কোন রকম নির্যাতন, কোন রকম নির্যাতন, জমি দখল, বাড়ি দখল, ঘর দখল, আগুন দেয়া, মন্দিরে তছনছ করা আমরা মেনে নিব না। শেখ হাসিনা না থাকলে বাংলাদেশে নাকি কোনো সংখ্যালঘু নিরাপদ থাকবে না, এবং এই মিথ্যাচারটা প্রমাণ করবার জন্য ভারতের সহযোগিতায় প্রথম দিন থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটা চেষ্টা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করে যাচ্ছে। অত্যাচারগুলো সহ্য করে। আমার কষ্ট লাগে যখন আমরা অন্যান্য সংগঠনগুলোকে দেখি তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। আমি হিন্দু মহাজোটকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। ওনারা কিন্তু 15 বছরে একদিনও সত্য উচ্চারণে দ্বিধান্বিত হন নাই। ওনারা কিন্তু যেই লক্ষ্য এবং উদ্দেশ্যে ওনারা গঠিত হয়েছেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে এক মুহূর্তের জন্য ওনারা পিছপা হন নাই, এবং ওনাদের এই সংগঠনকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ওনারা সত্য উচ্চারণে নির্ভীক ছিলেন, নির্ভয়ে সত্য উচ্চারণ করেছেন এবং শক্ত ভাষায় বলেছেন এই মাটি তোমার যতটা আমারও ততটা। সুতরাং এই মাটিতে কোন সংখ্যালঘুর উপরে কোন রকম নির্যাতন, কোন রকম নির্যাতন, জমি দখল, বাড়ি দখল, ঘর দখল, আগুন দেয়া, মন্দিরে তছনছ করা আমরা মেনে নিব না। বাংলাদেশে গত 15 বছর কেউ নিরাপদ ছিল না। আওয়ামী লীগ ব্যবহার করেছে এমন ভাবে, কারণ তারা জানে যে বেশিরভাগ সংখ্যালঘু ভোট তাদের ব্যাগে যাবে, বেশিরভাগ সংখ্যালঘু ভোট তাদের ঘরেই যাবে। সুতরাং থাকলে ভোট, গেলে জমি, এই ছিল তাদের মূল মন্ত্র। না হলে বলেন গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ হাসিনা নির্বাচনী এলাকা, সেইখানে তার পেয়ারের বেনজির কি করে সংখ্যালঘুদের বিঘার পর বিঘা জায়গা দখল করে? 1 টাকাও দেয় নাই, একদম কোনো টাকা পয়সা না, কিচ্ছু না, তারা বিঘার পর বিঘা জায়গা দখল করেছে। আপনারা কি মনে করেন যে যদি আওয়ামী লীগের সমর্থন না থাকতো, যদি 1 নম্বরের ইশারা না থাকতো, সংখ্যালঘুদের এই জায়গা দখল করা বেনজিরের পক্ষে সম্ভব হতো না? হতো না। আওয়ামী লীগ সবসময় একটা কথা বলতো, আমি না থাকলে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হবে, আমি না থাকলে, মানে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশটা নাকি ইসলামিস্টরা নিয়ে নেবে, শেখ হাসিনা না থাকলে বাংলাদেশে নাকি কোনো সংখ্যালঘু নিরাপদ থাকবে না। এবং এই মিথ্যাচারটা প্রমাণ করবার জন্য ভারতের সহযোগিতায় প্রথম দিন থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটা চেষ্টা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করে যাচ্ছে। আমি আমার হিন্দু ভাই বোনদের কাছে হাত জোর করে বলবো, আপনারা কোনো নির্দিষ্ট দলের খেলার পুতুল হবেন না। আপনার ভোট ভীষণ মূল্যবান, আমাদের যেন ভোটটা ভিক্ষা করে আনতে হয় আপনাদের কাছ থেকে। আমরা যেন আগে ভাগে নিশ্চিত না হয়ে যাই যে এই ভোট তো আমি পাবোই, তার জমি দখল করলেও আমি পাবো, তার বাড়ি দখল করলেও আমি পাবো, তার গহনা কেড়ে নিলেও আমি পাবো। এই যে তার আত্মবিশ্বাস, যাই করি না কেন ভোট আমারে না দিয়ে দিবে কই, এই দিবে কই জায়গাটা আপনারা খুঁজে বের করেন। আপনাদের যেই দলকে ভালো লাগবে, দলের চেয়ে বেশি প্রার্থীর দিকে তাকান। যেই প্রার্থীকে আপনার এলাকায় যোগ্য মনে হবে তাকেই আপনি ভোট দেবেন। যেই প্রার্থীকে মনে করবেন আপনার পাশে দাঁড়াবে, আপনার মানে সকলের পাশে দাঁড়াবে, তাকে ভোট দেবেন। কোনো একটি নির্দিষ্ট দলের ভোট ব্যাংকে পরিণত হবেন না। এতে কি হয়, একটা দল মনে করে যাই করি না কেন ভোট তো পাবোই, আর আরেকটা দল মনে করে আমি যাই দেই না কেন ভোট তো আর আমাকে দিবে না, তা আমি কেন দেব? সুতরাং ভোটের যে বার্গেনটা, এই যে শক্তিটা, এটাকে আপনারা ব্যবহার করেন।
যাকে ইচ্ছা, যাকে ভালো ক্যান্ডিডেট মনে হবে, দল দেখার দরকার নাই, ভোটটা তাকে দেন, বিপদে নিশ্চয়ই তাকে পাশে পাবেন।